আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন আমার পা কেটে যাওয়ার কারণে গত ২ দিন যাবৎ আমি অনেকটাই অসুস্থ। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, ধীরে, ধীরে আমার কাটা জায়গাটা একটু, একটু করে শুকাতে শুরু করেছে। আর যেহেতু আমাদের খামারে আমি ছাড়া কাজ করার মতো অন্য কোনো লোক নেই, তাই শত কষ্ট হলেও কাজগুলোকে আমার সম্পূর্ণ করতে হবে। আর সেজন্যই ব্যান্ডেজ করা পায়ের উপরে মৌজা লাগিয়ে আমি কিছু, কিছু কাজ করার চেষ্টা করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ গত বেশ কিছুদিন আগে আমাদের ইনকিউবেটরের মেশিনের সেটআপে আমি কিছু ডিম বসিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য। আর আজকে সেই ডিমগুলোর ১৯ দিন কমপ্লিট হয়ে গেছে। তাই আমাদেরকে সেটআপ থেকে ডিমগুলো বের করে আমাদের ইনকিউবেটর মেশিনের হ্যাচিং এর মধ্যে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন বাচ্চা ফুটানোর যে মেশিন থাকে সেখানে ২ টি স্টেপ থাকে। একটি হচ্ছে সেটআপ আর একটি হচ্ছে হ্যাচিং। আমরা এই সেটআপের মধ্যে ডিমগুলোকে ১৮ থেকে ১৯ দিন রেখে দেই পরিপূর্ণ তাপ দেওয়ার জন্য। যখনই তাপ কমপ্লিট হয়ে যায় তখন আমরা ডিমগুলোকে বের করে ইনকিউবেটর মেশিনের ২য় স্টেপ হ্যাচিং এর মধ্যে সাজিয়ে দিতে হয়। ইনশাআল্লাহ আমরা আশা করি আজকে হ্যাচিং এর মধ্যে সাজিয়ে দিচ্ছি, অন্তত ২ দিনের মধ্যে সমস্ত ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমরা বিভিন্ন প্রকারের মুরগির প্যারেন্টস তৈরি করেছি ডিম সংগ্রহ করার জন্য। আর সেই ডিম সংগ্রহ করে আমরা ইনকিউবেটর মেশিনে দিয়ে থাকি বাচ্চা ফুটানোর জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আমরা বিভিন্ন প্রকারের ডিম ভিন্ন, ভিন্ন দিনে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা সেই ডিমগুলোকেই বের করে নিব যেগুলো অলরেডি তাপ কমপ্লিট হয়ে গেছে। আর সেজন্যই আমি ইনকিউবেটর মেশিন থেকে খুব সাবধানে ডিমগুলোকে বের করে একটা, একটা করে চেক করে হ্যাচিং এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই কাজগুলোকে আমার খুব দ্রুত সম্পূর্ণ করতে হবে, কেননা আমার এখনো খামারের অন্যান্য সেক্টর অনেক কাজ বাকি আছে। আর আপনারা হয়তো জানেন অসুস্থতার কারণে গতকাল আমি কোনো কাজ করতে পারি নাই, তাই মাছের পুকুরে খাবার দিতে পারি না। আজকে অবশ্যই মাছের পুকুরে খাবার দিতে হবে, আর সেজন্যই কাজগুলোকে আমি দ্রুত করার চেষ্টা করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমি সবগুলো ডিম ভালো করে চেক করে হ্যাচিং এর মধ্যে সাজিয়ে দিয়ে রওনা দিলাম মাছের পুকুরে। কেননা আপনারা জানেন গতকালকে আমি মাছের পুকুরে খাবার দিতে পারিনি, তাই মাছগুলো আমার হয়তো অনেকটাই অপেক্ষায় আছে। যদিও আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছিল, কেননা বেশ কিছু সময় ধরে আমি বসে, বসে কাজ করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও কাজগুলো আমাদের করতে হবে। আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পারতেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমি চলে এসেছি মাছের পুকুরে। আর মাছগুলোকে এখন খাবার দিয়ে দেব। অবশ্যই আমরা চেষ্টা করি মাছগুলোকে প্রতিদিন খাবার দেওয়ার। আলহামদুলিল্লাহ এভাবে আমাদের দিনগুলো চলতেছে। খামারিদের জীবন সম্পর্কে হয়তো আমাদের ভিডিও দেখে আপনি কিছু, কিছু ধারণা অর্জন করতে পারতেছেন। এখানে সত্যি কথা বলতে অসুস্থতা, ছুটির দিন, বন্ধ, ঈদের দিন এমন কিছু থাকে না। সত্যি খামারিদের জীবন অনেকটাই অসহায়ত্বের মতো। কেননা খামারিদের প্রতিদিনই কিছু না কিছু কাজ করতেই হবে। কাজ না করলে তো আর খামার চলবে না। আপনি অসুস্থ কিন্তু মুরগি, হাঁস, গরু, ছাগল অথবা মাছ তারা তো বুঝতে পারবে না। তারা তো বুঝবে না যে আপনি অসুস্থ। যাই হোক, আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আমরা চেষ্টা করতেছি কাজগুলোকে কমপ্লিট করার। তার মাঝে দেখতে, দেখতে আমরা পুকুরের মাছগুলোকে খাবার দেওয়া কমপ্লিট করে নিয়েছি। ইনশাআল্লাহ কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে এবং আমাকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ করে দেয়। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আপনাদের নিজ, নিজ কর্মস্থলে সফল হতে পারেন। যাই হোক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।